স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় 4টি রপ্তানি নির্ভর খাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার। চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, কৃষি ও প্রক্রিয়াজাত কৃষি পণ্য এবং ফার্মাসিউটিক্যালস খাতের রপ্তানি সক্ষমতা কিভাবে বাড়ানো যায় তা পর্যালোচনার জন্য 15 সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে অর্থ বিভাগ। গত 29 জুলাই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মনিটরিং সেল থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, 2026 সালের 24 নভেম্বর বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তোলন ঘটাবে। এরপর থেকে রপ্তানি নির্ভর নগদ সহায়তা বা ভর্তুকি প্রদান আন্তর্জাতিক বাণিজ্য নীতির পরিপন্থী হয়ে উঠবে। এই প্রেক্ষাপটে বিকল্প কৌশল নির্ধারণে এই 4টি খাতকে বাছাই করা হয়েছে। এদিকে বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 11টায় তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।